This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. तीन बीजेपी नेता नागरिकत्व নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের কার্টুন ব্যানার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের অভিযোগ এসআইআর এ 2002 সালের ভোটার তালিকায় বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নাম নেই তাদের বাবা মায়ের নামও। পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। প্রক্রিয়া শেষ হলে সব পরিষ্কার হবে। রাজ্যে চলতে থাকা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চলল বাঁকুড়ায়। তিন বিজেপি নেতা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কার্টুন ব্যানার ছাপিয়ে শহর জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল। ব্যানারে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুলডোজারে করে ওই তিন বিজেপি নেতাকে চাপিয়ে সীমান্তর কাটাতারের অপর পারে ছুঁড়ে ফেলার ইঙ্গিতপূর্ণ কার্টুন ব্যবহার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ এসআইআর এ 2002 সালের ভোটার তথ্য সাধারণ মানুষের কাছে চাওয়া হলেও ওই তিন বিজেপি নেতারই নাকি নেই তালিকায় নাম, নেই তাদের বাবা মায়ের নামও। এই বিষয়টি তারা মানুষের কাছে তুলে ধরেছেন। অন্যদিকে বিজেপির দাবি করছে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং পাল্টা তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুরের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। বিজেপির বক্তব্য, এসআইআর নিয়ে তৃণমূল অযথা মানুষকে বিভ্রান্ত করছে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলেই প্রকৃত নাগরিকতা স্পষ্ট হবে। বিজেপি যে এসআইআরটা চালু করেছে তাদেরই নাম নেই, তাদের মা বাবারই নাম নেই। তিনি আবার বাংলার বুকে আজকে তথ্য প্রমাণ করতে বলছে, এই তথ্য দিতে হবে, 2002 সালে যারা এসআইআর নাম ছিল তাদের নাম দিতে হবে। আজকে সেই কারণে আমাদের বলার বক্তব্য যে আমরা বাঁকুড়া শহরে বিভিন্ন জায়গায় এই নাম আমরা তুলে ধরবো, বাংলার মানুষের কাছে, বাঁকুড়া জেলার মানুষের কাছে, জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই যে যারা এসআইআর চালু করেছে তাদেরই নাম নেই, তাদের মা বাবারই নাম নেই, আর তারাই এসআইআরটা চালু করেছে। দেখুন, এই অপসংস্কৃতি পশ্চিমবাংলায় আগেও লক্ষ্য করা গেছে এবং এখনো দেখা যাচ্ছে। এই অপসংস্কৃতি যে বা যারা করছে, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে যেভাবে অপপ্রচার করা হচ্ছে এবং মানুষের মনে ভয় এবং ভীতির সঞ্চার করছে তৃণমূল। আজকে যদি ওনাদের দলে যিনি আছেন মমতা বালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর, এরা তাহলে কারা? এদেরও তো পিতৃ পরিচয় খুঁজে গেলে তাহলে আজকে তৃণমূলকে জবাবদিহি করতে হবে। আর এসআইআর যে নির্বাচন, এই নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন করাচ্ছে। এই নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন পুরোপুরি হবে দেখতে পাবেন যে এই দেশীয় কারা এবং বাইরে থেকে কারা এসেছে, এটা প্রমাণ হয়ে যাবে। মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না।